মানবাধিকার লঙ্ঘনে জড়িত সরকারি বাহিনী সহ সবার বিরুদ্ধে স্বাধীন তদন্ত ও গুমের বিচারের জন্য করা অধ্যাদেশ সহ কিছু অধ্যাদেশ অকার্যকর করার সিদ্ধান্তে বিতর্ক চলছে। এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে মণিপুরি পাড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ জনাব মাজদার হোসেন। জনাব মাজদার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের প্রতিবেদনে আপনার মতামতের খানিকটা আমরা দেখতে পেলাম। আপনার কাছে একটু বিস্তারিতভাবে জানতে চাই যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এবং সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ রহিত করায় কি ধরনের ক্ষতি হবে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভাবনার জগতে, চিন্তার জগতে এটা একটা খুব ব্যাড ইম্প্যাক্ট হবে। কারণ আমরা সবাই জানি যে তরতাজা রক্তের বিনিময়ে যে পট পরিবর্তন হলো, ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো কিছু করার চেষ্টা করেছে। তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না। আমরা বারবার বলে আসে এটা রাজনৈতিক দল জনগণের কল্যাণে কাজ করবে, কিন্তু পরিতাপের বিষয় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে নিজের এজেন্ডাকে বাস্তবায়নের চেষ্টা করে। যে আইনগুলো হয়েছে ভুল হোক, ত্রুটিযুক্ত হোক, আইন কোনো আইন তো ইভেন আওয়ার কনস্টিটিউশনও তো সুপ্রিম না, এটাও অ্যামেন্ড হয়। তাহলে এই ইন্টারিম সরকার আমলে আপনারা যে আইনগুলোর কথা তখন বললেন, এগুলানকে বৈধতা দিয়ে পরে পার্লামেন্টে এগুলানকে অ্যামেন্ড করা, সংশোধন করার কি এম্পল জুরিসডিকশন ছিল না পার্লামেন্টের? ছিল। তারপরও কেন এগুলো বাতিল করতে হবে? গুম কমিশনে যা হয়েছে, এই গুম কমিশনের অনেকেই এখন এই পার্লামেন্টের এমপি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন এর কনসিকুয়েন্স কি, এগুলা কেন বাতিল করতে হবে? এগুলোকে সংশোধন করুন, পার্লামেন্টের ক্ষমতা আছে। তারপরও আর একটা আমি শক্ত কথা বলতে চাই, পার্লামেন্টে এতটা ক্ষমতা সম্পন্ন নয় যে জনগণের স্বার্থের বিরুদ্ধে, জনগণের ডিজায়ারের বাইরে গিয়ে আইন তৈরি করবে আর সুপ্রিম কোর্ট চেয়ে চেয়ে দেখবে পার্লামেন্টের প্রত্যেকটা আইন জনবান্ধব কিনা, জনগণ ওরিয়েন্টেড কিনা, এটা দেখার দেখভালের দায়িত্ব জুডিশিয়ারির। যদি তা না হয় সেটা আলট্রা ভাইরাস হয়। আমি বলতে চাই এই সরকার তার সূচনা লগ্নি যে উদ্যোগটা নিয়েছে এটা মোটেও যুক্তিযুক্ত নয়। তবে আমি এটাও আশা করব যে অধ্যাদেশগুলো রহিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল কিনা? অংশীজনের চেয়ে আলোচনার চেয়ে বড় কথা ছিল তারা এই আইনগুলা বাতিল করা মোটেও ওয়াইজ হয়নি। এগুলানকে রেখে পরে পার্লামেন্টে এগুলানকে সংশোধন করার কথা ছিল। কবে কি হবে না হবে এই ভাবাবেগ নিয়ে কখনো স্টেট চলে না। জনগণের বেটারমেন্টের জন্য এটা মোটেও ভালো হয়নি, এটা খুব একটা খারাপ উদ্যোগ হলো। সেক্ষেত্রে তো বলা হচ্ছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো। আপনার কাছে একটু জানতে চাই যে এগুলো আসলে কিভাবে সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে? আচ্ছা শোনেন, এই কথাটার অ্যাপারেন্টলি আমরা এটাকে অস্বীকার করছি না, কিন্তু শুধু এই কয়টা প্রজ্ঞাপন, এর আগে যত আইন আছে আমাদের দেশে, যত বিধিবিধান আছে সেগুলো তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। সাগর রুনি মামলার 14 বছর ধরে তদন্ত, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুমঘর, এগুলোও কি সাংবিধানিক বিধান অনুযায়ী করা হয়েছে? এগুলো বললে তো হবে না। তারপরও ভালোটা আমাদেরকে বেছে নিতে হবে, খারাপটা আমাদের রিজেক্ট করতে হবে। এই মানসিকতা কেন আমাদের নাই? আমরা সর্বময় ক্ষমতার অধিকারী যদি নিজেকে ভাবি, ঠিক হবে না। সকলের অপিনিয়ন নিয়ে, জনগণের অভিমত নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আপনি এক কলমের খোঁচায় একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আপনার হাতে ক্ষমতা আছে তাই। আপনি যার জন্য আইন তাদেরকে জিজ্ঞাসা করবেন না, তাদের অভিমত নেবেন না, এটা জনগণের কাছে এটা যাবেন না, কমিশন করবেন না, এটা রিসার্চ করবেন না, হঠাৎ করে এটা বাতিল করে দিবেন। জনাব মাজদার হোসেন, গুমের বিষয়টি যখন আসলো সেক্ষেত্রে আপনার কাছে এটা পাবলিকের স্বার্থ বিরোধী আমি মনে করি। আপনার কাছে একটু জানতে চাই যে সরকারি বাহিনীর গুমের অধ্যাদেশের বাতিল করার যে বিষয়টি উঠেছে, এই বাতিল করার কারণ কি বলে আপনি মনে করেন? এর সাথে আপনি ওই যে দুর্নীতি দমনের যে কথাগুলো বললেন, সরকারের অনুমোদন, মানবাধিকারের কথা বললেন, একই সূত্রে এই সবগুলা, একটা বললে হবে না, সবগুলা একই সূত্রে বাধা। আমি একটা জিনিস সবার কাছে বলতে চাই যে এভরি পিপুল ইকুয়াল বিফোর ল আর ইন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। টার্মের বিরুদ্ধেও আইন হচ্ছে, তার তদন্তের ব্যবস্থা হচ্ছে। আপনি বিভিন্ন দেশের জুডিশিয়ারি জানেন, সরকারের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে, জুডিশিয়ারি ক্ষমতা দেখানোর জন্য না, কিন্তু সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি দুনিয়ার সব জায়গায়। তাহলে এই যে আইনগুলোকে এইভাবে আপনি উড়িয়ে দিলেন,
আমার মনে হয় এই অন্যায়কে প্রোটেকশন ও অন্যায়কে প্রিভেল করা হচ্ছে, এগুলো করা মোটেও উচিত হয় না। এগুলো অত্যাধিক অমানবিক এবং জনগণের মতামতের পরিপন্থী। আপনি এই বিষয়ে এখনই জনমত যাচাই করুন, দেখেন জনগণ কি। আপনি প্রশ্ন দিয়ে দেন যে আমরা এগুলো করতে চাচ্ছি, তোমাদের মত আছে কিনা, কেন সরকারের এই সদিচ্ছা কেন নাই? এই প্রশ্ন কি আপনারা পার্লামেন্টের সকল সরাসরি মতামত কাউকে নেওয়া। আপনাদের পক্ষ থেকে করেছেন কিনা? না, আমরা এখন বিষয়টা অনেকটাই ছায়ার মতো, আমরা স্পষ্ট না। আমরা এগুলো শুনছি পার্লামেন্ট কি করবে। আমি বিশ্বাস করি পার্লামেন্টে অনেক বিজ্ঞজন আছে, আইনজীবী আছে, তারা এটা নিয়ে সুস্থ চিন্তা করবে। কিন্তু ওনারা যে নেগেটিভ একটা চিন্তা করছে, এগুলোকে বাতিল করতে হবে, এগুলো সংবিধান বিরোধী তো অনেক কিছুই আমাদের আইন কানুন বিধি বিধান কার্যক্রম আছে, সেগুলো 53 বছরে 54 বছরে কি করেছে আমাদের আইনজীবীরা, কি করেছে আমাদের পার্লামেন্টের লোকেরা, কি করেছে আমাদের বিজ্ঞজনেরা, কোনো রোল কি আছে ফিজিবল? উত্তর হচ্ছে নেগেটিভ। এই জন্য পজিটিভ ভাবেন, জনস্বার্থকে আফেল করেন। আপনি জনগণের মতামত যাই করেন, জনগণের মতামত নেন। জনাব মাজদার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।